যে এত বড় সাহস কি করে হলো এই মানুষের যে একজন সাংবাদিকের উপর, তাও একটি পেট্রোল পোস্ট পুলিশের সামনে তাকে মারা, এত বড় সাহস যে হয়েছে, এই সাহসটাকে পুলিশ জন্য বিহিত ব্যবস্থা নেয়। আমরা শুনেছি একজনকে অ্যারেস্ট করা হয়েছে, আর কিছুজন অরবিন্দ দাস আর ওর বাকি সাঙ্গপাঙ্গ তারা এখনো অ্যাবসকন্ডিং। আমরা এটাই প্রশাসনের কাছে আবেদন রাখবো যে অতি সত্বর এই যে দুষ্কৃতিগুলো, যে ভূ মাফিয়া যাদের নাম উঠে এসছে, তাদেরকে যেন একটি উপযুক্ত শাস্তি দেওয়া হয়, যেন নেক্সট টাইম ওরা এসব রিপিট করার আগে বারবার চিন্তা করে। আর যদি এটা করা না হয় তাহলে প্রেস ক্লাবের তরফ থেকে আগামী দিনে হয়তো আমরা গণতান্ত্রিক মাধ্যমে অন্য পদক্ষেপ বা নিতে আমরা তৎপর হব। সুরজিৎ চক্রবর্তী সহ তার পরিবারের যে নিরাপত্তার দিকটাও সুনিশ্চিত করো পুলিশ। ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের বা হাইওয়ে ঘাড়ির পুলিশ কর্মকর্তা যারা আছেন তারা গতকালকের ঘটনা নিজে দেখেছেন, কীভাবে নির্মমভাবে প্রহার করা হয়েছে, রাজপথে ফেলে দুষ্কৃতিকারীরা কীভাবে কি মাইন্ডে আসলে প্রাণে মারার পরিকল্পনায় ওকে, এক কথায় বলতে গেলে হত্যা করার পরিকল্পনায় ওকে কালকে আক্রমণ করা হয়েছিল। বর্তমানে ও চিকিৎসালয়ে আছে। ওই ঘটনার সঙ্গে জড়িতদের বা ওই যারা ঘটনা ঘটিয়েছে তাদের দুঃসাহসিকতাটা কোথায় থেকে আসলো, ওই বিষয়টাও পুলিশ তদন্ত করুক, তদন্ত করে ওদেরকে অতি শীঘ্রই গ্রেফতার করা হোক। আমরা শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে বিষয়টি সম্পূর্ণ তদন্ত চাইছি এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য জোরালো দাবি উত্থাপন করছি। শিলচরের মতো শহরের বুকে সাংবাদিকরা যদি প্রাণঘাতী হামলার শিকার হন তাহলে অন্যদের নিরাপত্তা কোথায়? অবশ্যই পুলিশ প্রশাসনকে এটা সুনিশ্চিত করতে হবে। আমরা সমূহ পরিস্থিতির উপর নজর রাখছি। একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদেরও গ্রেপ্তার করতে হবে। বিধানসভা নির্বাচনের প্রাক পর্বে পুলিশ প্রশাসনকে এটা নিশ্চিত করতে হবে যাতে সাংবাদিকদের নিরাপত্তা সর্বাবস্থায় সুরক্ষিত হয় এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে আরও জোরালো পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে দাবি জানাচ্ছি।